আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ শিহাবুদ্দিন, শ্রীপুর মহিষা ওয়াহিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক। আশা করি তোমরা সকলে ভালোই আছো। আমরাও এই করোনাকালীন মুহূর্তে আল্লাহ চাহতো যেভাবে রাখছে ভালোই আছি। তো আশা করি তোমরা লেখাপড়া নিয়ে ব্যস্ততায় দিনাতিপাত করতেছ। বারবার এই করোনার আক্রমণের থাবায় তোমাদের লেখাপড়া অনেক ক্ষতি। এই জন্য এই ক্ষতি কিছুটা পোষানোর জন্য তোমাদেরকে আমরা কিছুটা অনলাইনে ক্লাস দিয়ে যাতে এই ঘাটতিটা পোষানো যায় সেজন্য আমরা আপ্রাণ চেষ্টা করতেছি এই সরকারের বিভিন্ন পরামর্শের মাধ্যমে। আজকে তোমাদের মাঝে আমি যেই বিষয়টি নিয়ে আসছি সেটা হলো ইতিহাসের প্রথম অধ্যায় থেকে তোমাদের মাঝে ছোট্ট একটি টপিক আলোচনা করব। আমার আজকের বিষয়টা হলো ইতিহাস কি। তোমরা ইতিহাস সম্পর্কে বিভিন্ন সময় অনেক বিষয় জানতে পারবে, জানো এবং মনে করো যে বিষয়টি খুব কঠিন, কিন্তু আসলে তা না। ইতিহাস তেমন বেশি একটা কঠিন না। ঠিকমতো লেখাপড়া করলে, সঠিকভাবে পাঠদান যদি তোমরা করতে পারো এবং হৃদয়ঙ্গম করতে পারো তাহলে এই বিষয়টা অত বেশি কঠিন নয়। এটার ভিতরে যেগুলো আছে সেগুলো তোমরা একটু মনে প্রাণে খেয়াল করে পড়বা, তাহলেই তোমরা আশা করি এই সম্পর্কে ভালো ধারণা পাবে। তো প্রথমেই আমরা জানব যে ইতিহাসের ধারণা। ইতিহাস কি? তো আমি প্রথমে বলে রাখি যে ইতিহাস এটা মামুলি ব্যাপার। ইতিহাস শব্দের অর্থ হলো ঘটনা, কোনো কিছুর ঘটনাকেই ইতিহাস বলে। এই ঘটনা সম্পর্কে বা ইতিহাস সম্পর্কে বিভিন্ন ইতিহাসবেত্তা, বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন রকম পরামর্শ দিয়েছেন। যেমন E.H. কার নামে একজন ঐতিহাসিক আছেন। তার মন্তব্য হলো ইতিহাস বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ। এখন থেকে যে পূর্বে যত ঘটনা ঘটেছে সবগুলোই ইতিহাস। এর মধ্যে কিছু ঘটনা আছে নাম করা, কিছু আছে নামবিহীন, কিছু আছে জীবন্ত ঘটনা, কিছু আছে দুর্বল ঘটনা যেগুলো মানুষ মনে রাখে না। তো ডক্টর জনসন আরেকজন ঐতিহাসিক ডক্টর জনসন তিনি বলতেছেন যা ঘটে তাই ইতিহাস। পূর্বাপর যত ঘটনা আছে সমস্ত ঘটনা হলো ইতিহাস। তারপরে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস বলেন ইতিহাস হলো একটি চলমান প্রক্রিয়া, এগুলা ঘটতেই থাকে। খ্রিস্টপূর্ব ৫ম শতকে এই হেরোডোটাস ইতিহাস কথাটি তার গ্রিক ভাষায় যে গবেষণা কর্ম করেছেন সেই গবেষণা কর্মের ভিতরে এই ইতিহাস তথা হিস্টোরি শব্দটা ব্যবহার করেছেন। এই হিস্টোরি শব্দটা এখানে ব্যবহার করার কারণে সেখান থেকেই এই হিস্টোরি বা হিস্টোরিয়া এর থেকে এই ইতিহাস এসেছে। যদি আমি বলি ইতিহাস, ইতিহ শব্দটি থেকে এসেছে। ইতিহ অর্থ ঐতিহ্য, যা ঘটেছিল, আর ইতিহাস অর্থ ঘটনা। যেই ঘটনাগুলো পূর্বপর যত ঘটনা আছে সমস্ত ঘটনাই মিলিয়ে এলো ইতিহাস। আমরা জানি ইতিহাসের উপাদান। এখন আমরা জানবো যে ইতিহাসের উপাদান কি। ইতিহাসের উপাদান হলো দুটো, একটি হলো লিখিত উপাদান আর একটি হলো অলিখিত উপাদান। লিখিত উপাদান আর অলিখিত উপাদান কি? যেই ঘটনাগুলো কাগজে কলমে দলিল দস্তাবেজে বই পুস্তকে বিভিন্ন গ্রন্থে লিপিবদ্ধ আছে এগুলাকে সাধারণত আমরা বলি লিখিত উপাদান। আর
অলিখিত উপাদান হলো যেই স্থাপনাগুলো দেখলেই আমরা বুঝতে পারি যে এই ঘটনাটা এটা অমুক সময়ের ঘটনা, অমুক সময়ের ঘটনা, অত আগের ঘটনা। যেমন শিলালিপি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিভিন্ন স্থাপনা, মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা এবং বিভিন্ন বড় বড় স্থাপনা, এগুলো দেখলে আমরা বুঝতে পারি যে এই ঘটনাটা হলো অনেক সেই 500 বছর আগের, 700 বছর আগের, বা 1500 সালের, বা 1700 সালের, এভাবে আমরা এগুলা দেখতে পারি। এই সুতরাং এগুলো হলো গিয়া অলিখিত উপাদান। যেমন শিলালিপি, প্রস্তরখণ্ড, টাকা, যেই টাকায় খোদাই করা লেখা আছে, এবং বিভিন্ন মুদ্রা, বিভিন্ন স্থাপনা, এগুলো হলো গিয়া অলিখিত উপাদান। আর লিখিত উপাদান কিছুক্ষণ আগে যেটা বললাম, এগুলো হলো গিয়া লিখিত উপাদান। যেমন আছে বিভিন্ন ঐতিহাসিকের লিপিবদ্ধ কৃত পুস্তক, যেমন আইনি আকবরী, চর্যাপদ, এগুলো থেকে আমরা অনেক কথা জানতে পারি। তারপর আমরা জানবো ইতিহাসের প্রকারভেদ। তোমরা জানো ইতিহাস দুই প্রকারের হয়। দুই প্রকারের ইতিহাস, দুই প্রকার। ভৌগোলিক দিক থেকে একটি প্রকার আছে, ভৌগোলিক অবস্থানগত দিক থেকে এক প্রকার, আর হলো বিষয়বস্তুগত দিক থেকে এক প্রকার। এই দুই প্রকার, এই দুই প্রকারকে আবার বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। ভৌগোলিক অবস্থানগত দিক ইতিহাসকে আবার 3 ভাগে ভাগ করছে: স্থানীয় ইতিহাস, জাতীয় ইতিহাস, আর আন্তর্জাতিক ইতিহাস। এই যে স্থানীয় ইতিহাস, যেই ঘটনাগুলো আমাদের আশেপাশে কাছাকাছি ঘটে, এগুলো হলো স্থানীয় ইতিহাস। আর যেগুলো আমাদের দেশের ভিতরে ঘটে, দেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায়, বিভিন্ন জায়গায় ঘটে, এগুলো হলো গিয়ে স্থানীয় জাতীয় ইতিহাস। আর আন্তর্জাতিক ইতিহাস হলো যে সারা বিশ্বের আনাচে কানাচে যেথায় গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলা ঘটে, এই সবই ইতিহাসের আওতাভুক্ত, এবং এগুলো হলো গিয়ে আন্তর্জাতিক ইতিহাস। অন্যভাবে আবার বিষয়বস্তুগত দিক থেকে ইতিহাসকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। বিষয়বস্তুগত দিক থেকে আবার ইতিহাসকে 5 ভাগে ভাগ করা হয়েছে। সেটা হলো গিয়ে 1 নম্বরে রাজনৈতিক ইতিহাস, সামাজিক ইতিহাস, অর্থনৈতিক ইতিহাস, সাংস্কৃতিক ইতিহাস, সাম্প্রতিক ইতিহাস। তো যেই রাজনৈতিক ইতিহাস, এই যে রাজনৈতিকভাবে যে ঘটনাগুলা ঘটে, অহরহ ঘটে, এগুলো হলো রাজনৈতিক ইতিহাস। এবং সমাজের আনাচে কানাচে যেই ঘটনাগুলা আমাদের অহরহ ঘটে থাকে, এগুলো হলো সামাজিক ইতিহাস। এবং অর্থনৈতিক বিষয়ক যেই ঘটনাগুলা ঘটে দেশ বিদেশে, এগুলো হলো গিয়া অর্থনৈতিক ইতিহাস। এবং সাংস্কৃতিক বিষয়ক যেই ঘটনাবলী নিয়ে ইতিহাস রচিত হয়, সেই ঘটনাগুলোকে বলা হয় সাংস্কৃতিক ইতিহাস। আর সাম্প্রতিক, এই তৎকালীন সময় বাংলাদেশ সহ সারা বিশ্বের আনাচে কানাচে যেই ঘটনাগুলা ঘটে থাকে বা ঘটতেছে, এগুলো হলো গিয়া সাম্প্রতিক ইতিহাস। এবং ইতিহাসের বিষয়বস্তু কি, এই পর্যায়ে জানবো আমরা ইতিহাসের বিষয়বস্তু। তোমরা জানো যে প্রত্যেকটা জিনিসেরই একটি বিষয়বস্তু থাকে। ইতিহাস, আমরা জানি যে ইতিহাসের একটি বিষয়বস্তু আছে। সেই ইতিহাসের বিষয়বস্তুটা হলো যে ইতিহাসের বিষয়বস্তু মানুষকে কেন্দ্র করেই যত ঘটনা, আদান প্রদান বা বিষাদ, বিসম্বাদ, বিরহ, আনন্দ, উল্লাস, যা কিছু ঘটনাই ঘটে থাকে, এগুলা সবই কিন্তু মানুষকে নিয়ে। সুতরাং ইতিহাসের মূল প্রতিপাদ্য, মূল আলোচ্য, মূল বিষয়বস্তু হলো মানুষকে নিয়েই। সুতরাং এর আলোচ্য বিষয় হলো মানুষ। এবং ইতিহাসের পরিসর আমরা জানতে পারবো। ইতিহাসের পরিসর কি? ইতিহাসের পরিসর অত্যন্ত ব্যাপক। ইতিহাসের এমন কোনো দিক, এমন কোনো বিভাগ নাই যা ইতিহাসের ভিতরে লিপিবদ্ধ নাই। এমন কোনো সাইট নাই, এমন কোনো জায়গা নাই যেটা ইতিহাসের ভিতরে স্থান পায় না। অর্থাৎ ইতিহাসের পরিসর অত্যন্ত ব্যাপক। জন্ম থেকে মৃত্যু অবধি, এদেশ থেকে ওদেশ, এ সাইড থেকে ও সাইড, সারা বিশ্ব যা কিছু আমরা
বলি না কেন, সমস্ত জিনিসের ভিতরেই ইতিহাস আছে। সুতরাং ইতিহাসের পরিসর অত্যন্ত ব্যাপক, তোমরা এর পরিসর সম্পর্কে আরো বিস্তারিত পর্যায়ক্রমে জানতে পারবে। এখন আমরা সুতরাং এতগুলো জানার পরও আমরা কি এখন আমাদের কি ইতিহাস জানার প্রয়োজনীয়তা আছে কিনা এটা আমাদের বুঝতে হবে। আমাদের ইতিহাস জানার অনেক প্রয়োজনীয়তা আছে। যদি আমরা ইতিহাস সম্পর্কে আমাদের বিলকুল কোনো ধারণা না থাকে, তাহলে আমরা অনেক সমাজে অনেক অজ্ঞই থেকে যাব। আমাদের আশপাশের বিভিন্ন কথাবার্তা, ঘটনা, চাল চলন যা কিছু আছে কিছুই আমরা জানতে পারবো না। সুতরাং ইতিহাসের প্রয়োজনীয়তা অপরিসীম, ইতিহাসের গুরুত্ব অপরিসীম। তাই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিহাস সম্পর্কে ভালো করে ধারণা নেবে এবং এই ইতিহাসের বিভিন্ন ঘটনা আছে, এই ঘটনা সন তারিখ সহ এবং যেই যার যার নামের সাথে মিল রেখে ইতিহাসগুলো ঘটে তাদের নাম সহ তোমরা মুখস্থ করবে। আশা করি তোমরা এই ইতিহাস সম্পর্কে আরো উত্তরোত্তর উন্নতি লাভ করবে। এই পর্যায়ে আজকে এখানেই সমাপ্তি। ধন্যবাদ।